প্রথমত এটা প্রিলিমিনারি ইস্যু নিয়েছে, অনেকের ব্যাংক এসে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি। তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত সে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্কফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে ধরবে। এই আপনার খালি কারণ বাজে নিউ মার্কেটে গেলে হবে, অন্যখানে এখানে কমেছে। আপনার আলুর তো পুরা ট্যাক্স ইস্যু করে দিয়েছে, তবে ওটাই। আর সেকেন্ড পেঁয়াজেরও কমিয়ে দিয়েছি, আর বাকিগুলো পেস্টিসাইডও কমিয়ে দিয়েছি। তা কমিয়ে এখন এটার ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে তো আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাইশা আছে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়, কমাতে গিয়ে যে ওদের প্রাইসটা কমালে কিন্তু চলবে, ওরা সাফার করবে। মাঝখানে যে একটা বড় একটা মার্জিন থাকে, তাই না? কারণ বাজারে 4 বার হাত বদল হয়, ট্রাক নামার এগুলো আবার কোট করেন, ট্রাক নামার সাথে সাথে বিক্রি হয়, আবার ওদিকে যে আরেকটা বিক্রি হয়। তো এইগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা ভোক্তা অধিকার আইনে এসেকে বলেছি। উনি আবার একটু ট্রান্সফার হয়ে গেছে, না যাই হোক, ভালো লোক আসবে, অসুবিধা নেই। আমরা শক্ত হাতে সব ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে, এনবিআরে সব জায়গার। আমি আবার কমার্স, আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওইখানে আমি দেখছি ওখানেও কিছু কিছু জিনিস। ওটা ছোটো মিনিস্ট্রি হলো, ওটা ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়, সেটা আমরা জানি। চট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিন না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিচ্ছি। আমরা একেবারে যে জানি না তা না, আমরা নেব। এখানে আপনাদের সহযোগিতা, আপনারা যদি বলেন হয় নাই কিছু, আমি নাম বলবো না। কয়েকদিন আগে শুনলাম এই 1 মাসে আমি মতেও সন্তুষ্ট নাই বলেছেন। আরে বাবা, 1 মাস, যাই হোক আমি নাম বলবো না, 1 মাসে উনি ওরা আসে যায় না ওনার সন্তুষ্টির ব্যাপারে। না, এটা আসলে আমার মূল দায়িত্ব হলো আমাদের যে ওদের সাথে কথাবার্তা, শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে। এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, আপনারা দেখবেন, তারাও বলছে ইন্ধন দিচ্ছে, এদের আমরা সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তবে সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখন তো পুলিশ পারবে না, বা আর্মি বিজিও পারবেন, তো এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে, ট্রেড বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আমার একটা গ্রুপের সাথে বলবো। ওদেরকে বলা হয়েছে, সবাই আসছে, বড় বড় যারা সাপ্লায়ার তারাও আসছে, তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে।